ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ। কৃষকের সম্বন্ধে কিছু কথা বলেন ভাই, শুনি। এদেশের সবচেয়ে বেশি অবহেলিত কৃষকরা। কারণ আমরা বিভিন্ন সেক্টরে দেখছি যে অন্তত এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো কিছু নিয়েই কিছু হইলেই তারা শাহবাগ বা যে কোনো কিছু নিয়ে আন্দোলন চলে। এবার এক কথায় বলা চলে যে আন্দোলনের মৌসুম গেল আর কি, চলতেছে। চলতেছে এই সময়। সেই আন্দোলনের মৌসুমে কিন্তু আমাদের কৃষকরা সবার চেয়ে পিছনে। কারণ আমরা যে কোনো কারণে দেখছি যে গার্মেন্টসদের বেতন কম হইলে বা শিক্ষকদের যে কোনো বাড়ি ভাড়া, বেতন ভাতা, যে কোনো কিছু নিয়ে এরা ব্লকেট বা আন্দোলন সবসময় করছে। কিন্তু কৃষকরা তাদের ন্যায্য দাবিটা, এই যে পেঁয়াজের দাম বা সবচেয়ে খারাপ অবস্থায় রসুন বাজার একদম ধস, 1100-1200 টাকা, যে 5000, 7000, 8000 টাকার রসুন 700, 800, 1000 টাকা বিক্রি হয়েছে। পেঁয়াজের বাজারও ধস। সেই অনুযায়ী কিন্তু কৃষকরা তারা আন্দোলন করতে পারে না, তারা মাঠে নামতে পারে না। এজন্য বাংলাদেশের কৃষকরা সবসময় অবহেলিত থাকে, সবসময় অবহেলিত থাকে। এই জন্য কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে আমরা আমাদের দেশ মুখে মুখে বাঁচবে না। সবাই বলি, কিন্তু হ্যাঁ। আসলে এর জন্য তো কেউ কাজ করতেছে না, না। কাজ করতেছে না। আর আরো সবচেয়ে বেশি এখানে সরকারের কঠোর হওয়া উচিত ছিল, যে এলসিটা বন্ধ করা উচিত ছিল। বর্তমানে এই মুহূর্তে এলসিটা বন্ধ থাকলে হয়তো বা কৃষকের জন্য সবচেয়ে বেশি ভালো আমি তো হতো। মনে করি কৃষকরা যদি একবার হয়েও যায়, তারপরেও মানে আন্দোলন করার সুযোগ নাই কিংবা কেউ করে না। না, আন্দোলন তাদের দিকে কেউ তাকায়ও না। কেউ তাকায় না। সুন্দর কথা বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।